হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসজি ব্লগ। তো আগের এপিসোডে তোমরা দেখলে যে কিভাবে আমরা জম্মুতাবাই থেকে প্রাইভেট গাড়িতে করে পেহেলগাম অবধি এলাম, আর কোন হোটেলে ছিলাম, কত টাকা রেট পড়েছিল, রাত্রিবেলা বেস ক্যাম্পে খাওয়ার টাইমিং কি। আর আজকের এপিসোডে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা পেহেলগাম থেকে চন্দনবাড়ি অবধি শেয়ার গাড়িতে গেলাম, আর শেষনাগ অবধি রাস্তার ট্র্যাকিংটা কেমন ছিল। তা চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, তো দেখে নাও। ভেরি গুড মর্নিং বন্ধুরা। আজকে 24 তারিখ, আর এখন 5টা বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ যত তাড়াতাড়ি বেরোবো চন্দনবাড়ি দিয়ে ট্রেকিংটা স্টার্ট করতে হবে। যদিও আমাদের ট্রেকিং স্টার্ট করার ডেট 25 তারিখ, আমরা একদিন অ্যাডভান্স চলে এসেছি। তো এখানে হোটেলের দাদাদের সাথে কথা বললাম, ওরা বলল যে আগের দিনকে যেতে দেয়। তা যদি যেতে দেয় তাহলে আমরা কন্টিনিউ করব, আর যদি না দেয় তাহলে জানি না কী করব। আর গিয়ে ওখানে, আর হোটেলের বাইরে দারুণ ভিউ। চলো তোমাদের একটু দেখিয়ে নিই, চলো দেখে নাও আগে, তারপরে ড্রেস করে তোমাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে বাইরের হোটেল থেকে ভিউ। গুড মর্নিং বন্ধুরা, তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি নিচে। একটু পাহাড় থেকে নিচে নামবো, ওখানে গাড়ি আছে, ওখান থেকে 200 টাকা করে পার হেড নেবে। ওই গাড়ি নিয়ে যাবে আমাদের চন্দনবাড়ি বেস ক্যাম্পের কাছাকাছি। আর যেহেতু আমার প্রথমবার, তো আমি ওখানে গিয়েই তোমাদের ডিটেলসটা জানাতে পারবো। তো চলো নিচে নেমে যাই, নিচে গিয়ে গাড়ির সামনে গাড়িতে বসে তারপরে কথা হচ্ছে। চলো। হ্যালো বন্ধুরা, এই গাড়ি আমরা করে নিলাম, পার হেড 200 টাকা করে নিয়েছে। আর 10 জন করে এক একটা গাড়িতে সিটিং ক্যাপাসিটি 10 জন করেই নেবে। তো তোমরা যদি শেয়ারে যেতে চাও তোমাদের মাথা পিছু 200 টাকা করে দিতে হবে। আর যদি তোমরা প্রাইভেটলি বুক করে নিতে চাও তাহলে ওই তোমার 1800 থেকে 2000 টাকা পড়বে। তো চলো চন্দনবাড়ি বেস ক্যাম্পে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। পেহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড থেকে চন্দনবাড়ি বেস ক্যাম্প অবধি দূরত্ব 19 কিলোমিটার। তো পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা চলে আসলাম চন্দনবাড়ি বেস ক্যাম্পের সামনে। তো চলো তোমাদের সাথে গাড়ি থেকে নেমে কথা বলছি। তো বন্ধুরা, আমরা পেহেলগাম থেকে 200 টাকা করে শেয়ার ট্যাক্সিতে চলে এসেছি, এখন চন্দনবাড়ি বেস ক্যাম্পের সামনে। জাস্ট গাড়ির ভাড়া মিটিয়ে দিয়েছি, এবার আমরা চন্দনবাড়ি বেস ক্যাম্পে এন্ট্রি করব। তো চলো আগে এন্ট্রিটা করে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে চন্দনবাড়ি বেস ক্যাম্পের এন্ট্রি পয়েন্ট। তোমরা দেখে নাও, আমরা এখান থেকেই চেকিং করে প্রবেশ করব। বন্ধুরা, চন্দনবাড়ি যাত্রী ক্যাম্পের চেকিং পয়েন্ট থেকে আমরা লাগেজ চেক করিয়ে নিয়েছি, আর নিজেদেরকেও চেক করিয়ে নিয়েছি। তো আমরা এবার এগিয়ে যাচ্ছি। তো চলো এগিয়ে যাওয়া যাক, তারপরে ভান্ডারায় খাবো, খেতে কিছু, তারপরে এগাবো। চলো দেখা হচ্ছে। চন্দনবাড়ি থেকে এন্ট্রি করার পরেই আমরা পেয়ে গেছিলাম দুদিকে ভান্ডারা। তো ওখানেই আমরা টিফিন করেও ভাবছিলাম, আর সত্যেন্দার লেগেছিল চায়ের তলব। তো চলো আমরা এখানেই ডান দিকে ভান্ডারাটাতে যাই, গিয়ে এখান থেকে গরম গরম চা নিয়ে নিয়েছিলাম, আর সাথে দিচ্ছিল স্যান্ডউইচ, খেয়ে নিলাম, খুব ভালো লাগলো। স্যান্ডউইচ, হর হর মহাদেব, ঘর ঘর মহাদেব। তো বন্ধুরা, এই হচ্ছে প্রিপেড কাউন্টার। এখন বাজে 8টা। চন্দনবাড়ি থেকে আমরা যাত্রা শুরু করলাম শেষনাগ অবধি। আজকে শেষনাগ অবধি যাওয়ার ইচ্ছা আছে। আর আমার পিছনে এই যে প্রিপেড কাউন্টার, যদি কারো হেঁটে যেতে কষ্ট হয় তো ঘোড়া করে নিতে পারো ওখান থেকে। রেড চার্ট ওখানে দেওয়া আছে, আর আগে যদি কোথাও রেড চার্ট পাই আমি দিয়ে দেবো। তো চলো এগিয়ে যাওয়া যাক। চন্দনবাড়ি থেকে পবিত্র গুফা অবধি কত টাকা ঘোড়ার রেট পড়ে সেটা দিয়ে দিলাম, ভিডিওটা পুশ করে দেখে নিও। तो भूखे को अन्न, पैसे को पानी, जय बाबा बर्फानी बोले আমরা
হাঁটা শুরু করছি, চলো। তো দেখে নাও, এখান দিয়ে চন্দনবাড়ি 0 কিলোমিটার, শেষনাগ 12 কিলোমিটার, হোলিকেপ 32 কিলোমিটার। তো এখান থেকে আমরা এখন যাত্রা শুরু করছি। তো দেখে নাও, আমরা এদিক থেকে উঠেছি, আর এদিকে এখনও যেতে হবে, এখনও খাড়া চড়াই। কতটা আশা করি এখনও 2 কিলোমিটার মতো বাকি আছে। তো আমরা এগিয়ে যাব, বেশি এখানে একটু রেস্ট নিচ্ছি ব্যাগগুলো রেখে, যেহেতু ব্যাগগুলো খুব ওয়েট। এখানে সবাই পিট্টু বলছে ব্যাগ নিয়ে যেতে, তো আমরা দিতে চাইছি না। যতদূর নিয়ে যেতে পারি ব্যাগটা বয়ে নিয়ে যাওয়ারই চেষ্টা করব। তো চলো এগিয়ে যাওয়া যাক। আর এদিকে অনেকগুলো টয়লেট আছে, যদি কেউ আসো তাহলে এখানে যেতে পারো। লেডিস জেন্টস সবই আছে, পরিষ্কার আছে, আমি দেখলাম। আমরা একটা পিট্টুকে ব্যাগগুলো দিয়ে দিয়েছি, 3টে ব্যাগ। আমাদের ডিল হয়েছে পিছু টপ অবধি তুলে দেবে 300 টাকা। তো আমরা রাজি হয়েছি, কিন্তু ব্যাগটা ভারী আছে, আমরা ভাবছি 50 টাকা বেশিই দেবো দাদাকে। তো চলো, পিছু টপ অবধি ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, উনি আগে চলে গেছে, আমরা 3জন এখানে দাঁড়িয়ে আছি। এবার আমরাও আস্তে আস্তে এগাবো। তো চলো এগিয়ে যাওয়া যাক। জয় ভোলে ভান্ডারী। তো পিছু টপ এখনও বাকি আছে, চলো এগিয়ে যাই। তো বেলগাঁও দিয়ে আমরা উঠতে গিয়ে এই দিদাকে দেখলাম, এনার একটু প্রেশারের প্রবলেম ছিল, তাই হসপিটালে গেছিলো। ওনারা 8 জন আছে, বিহার থেকে এসছে, দেরি হয়ে গেছে। তা উনি হেঁটে হেঁটে উঠছে। তা এনাকে দেখে তোমরা শেখো যে হেঁটে হেঁটে ওঠার চেষ্টা করো, ঘোড়া নিও না, ঘোড়াদের অনেক কষ্ট হয়। তো বন্ধুরা, এখন 9:40 বাজে, আমরা সবে 1 কিলোমিটার এসছি, এখনও পিছু টপ 2 কিলোমিটার বাকি, জজিবাল 6 কিলোমিটার, শেষনাগ 11 কিলোমিটার। তো আজকে আমরা শেষনাগ অবধি যাব। তো এখন 11 কিলোমিটার ট্র্যাক করতে হবে। ওই নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, করে এদিক থেকে এগিয়ে এসেছি। তো এখনও 11 কিলোমিটার যেতে হবে, তো দেরি করে লাভ নেই, চলে এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, আমরা এই খাড়া চড়াই দিয়ে উঠে আসলাম, এখনও প্রচুর খাড়া চড়াই আছে। এই যে রাস্তাটা দেখো, এইভাবে ঘুরছে আর পুরো খাড়া উঠছে। এই যে ওপরের রেলিংগুলো তোমরা জানি না ফোনে কতটা আসছে দেখতে পাচ্ছ, আমি খালি চোখে তো দেখতে পাচ্ছি, ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে একটা ক্যাম্প আছে, শরবত আর জল দিচ্ছে। এই যে শরবত, একটু এনার্জি হবে। আর এখানে হচ্ছে আই লাভ বর্ডার রোড অর্গানাইজেশান। তো বিএসএফকে আমার চ্যানেলের পক্ষ থেকে মেনি মেনি থ্যাঙ্কস, আমাদেরকে এতটা সুবিধা করে দেওয়ার জন্য। আর ওনারা কঠোর পরিশ্রম করছে, সারা রাস্তায় ওনারা রয়েছে আমাদের সেফটির জন্য। তাই ওনাদেরকে যতটা ধন্যবাদ জানাবো ততটাই কম। আর এখান থেকে দারুণ সুন্দর ভিউ, ওখানে চেয়ার আছে, যদি ছবি টবি তোলা তো তোলা যায়। শরবতটা খাই। অনেক শান্তি পেলাম শরীরে। আর পিছনে দেখো ভিউ, কাশ্মীরের ভিউ। তো বন্ধুরা দেখো, আমরা এখান দিয়ে উঠে আসলাম, আর খালি এই চড়াইটা দেখো কতটা খাড়া চড়াই। উঠলাম, অনেকটাই খাড়া চড়াই, এখনও এদিকে খাড়া চড়াই উঠতে হবে। এখান থেকে দেখো পিছু টপ 1 কিলোমিটার, জজিবাল 5 কিলোমিটার, আর শেষনাগ 10 কিলোমিটার। তো আমরা যেহেতু শেষনাগ অবধি যাব, তো এই রাস্তাতে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এখান থেকে খাড়া চড়াই চড়ে আসলাম, সবাই খুব ক্লান্ত। তোটা হেঁটে আসলাম, সবে 1 কিলোমিটার হলো। আর ওখানে গিয়ে পিছু টপে গিয়ে আমাদের লাগেজগুলোও নিতে হবে। তো আমরা এদিকেও আসলাম, এদিকে পাহাড়, আর এদিকে সুন্দর ভিউ, এরকম দড়ি দিয়ে ঘেরা। আর এখানে আবার ঢাল, নামতে হবে আবার উঠতে হবে। নিচে দিয়ে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, তো আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ। আর ওই সামনে হচ্ছে পিছু টপ, নিচে রাস্তাটা দেখতে পাচ্ছ জেড জিগজ্যাগের মতো। এই রাস্তাটা হচ্ছে ঘোড়ার রাস্তা, ওই রাস্তা দিয়ে ঘোরা যায়। আর আমাদের যাওয়ার রাস্তা এইটা, এখান থেকে পিছু টপ অবধি যেতে হবে। আকাশটাও খুব সুন্দর, রোদ্দুর, আর নিচে নদীটাও খুব সুন্দর লাগছে। ওই সামনে পিছু টপ, আর এইটা হচ্ছে ঘোড়ার রাস্তা, আর এটা মানুষের হেঁটে আসার রাস্তা।
এই জায়গাটা এসে দুটো রাস্তা মিলছে, আর এবারে ঘোড়া আর আমরা একসাথেই যাব ওই ওপরে পিছু টপ। তো দেখো বন্ধুরা, ওই যে পাহাড়ের গা দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়েই ট্রেক করে আমরা আসলাম। আর এই নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা ঘোড়ার রাস্তা, শুধু ঘোড়াই চলে। আর ওই ওপরের রাস্তাটাতে কোনো ঘোড়া চলে না, শুধু মানুষ চলে। আমরা এখন পিছু টপে চলে এসেছি। তো দেখে নাও, পিছু টপের অল্টিটিউড 11,800 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে। আর এই সামনে ওয়েলকাম টু পিছু টপ বোর্ড দেওয়া আছে। আমরা সকালবেলা 8:05 হাঁটা স্টার্ট করেছিলাম, আর এখন বাজে 11:40 আমরা পিছু টপে এসে পৌঁছেছি। চলো তোমাদের দেখাচ্ছি। ওখানে ভান্ডারা আছে, লাঙ্গার আছে, ওখানে খাওয়া দাওয়া করব, তারপরে একটু বসে রেস্ট নিয়ে তারপর আবার শেষনাগের উদ্দেশ্যে এগাবো। তো আজকে আমাদের ডেস্টিনেশন শেষনাগ অবধি। তো চলো দেখা যাক কতটা দূর যেতে পারি, সাথে থাকো আমাদের সাথে। জয় বাবা বরফানি, হর হর মহাদেব। ওয়েলকাম টু পিছু টপ। তো চলো আমরা এগিয়ে যাই। আর এখানে এই আমার পিছনে লাঙ্গার, এখানে খাওয়া দাওয়া করব, করে এগিয়ে যাব আবার, কারণ আমাদের আজকের ডেস্টিনেশন শেষনাগ। শেষনাগ এখনও 9 কিলোমিটার বাকি আছে। তো ওইদিকে এগিয়ে যাব। আর একটা তোমাদের দেখিয়ে দিয়ে, পিছনে এরকম প্রচুর টয়লেট আছে, যদি কারোর লাগে বা এমার্জেন্সি সে ব্যবহার করতে পারো। আমি গেছিলাম, যেহেতু এখানে লোকের প্রেশারটা এখন কম আছে, তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো তোমরা যেতে পারো গেলে। তো চলো লাঙ্গারে কিছু খাই আর এগিয়ে যাই। আর কি খাওয়াচ্ছে যদি পারি তোমাদের দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। লাঙ্গারে চলে এসেছি। এখানে রাইস আছে, এখানে একটা বড় তরকারি আছে, এখানে ডাল আছে, চাটনি আছে, পাঁপড় আছে। এখানে তোমরা খেতে পারো, প্রচুর লোক খাচ্ছে। এখানে হচ্ছে জুস আছে, জুস দিচ্ছে। আর এখানে ঢোকলা, এখানেও অনেক আছে খাবার। চিড়ে আছে, ছোলা আছে, মিষ্টি আছে, ঢোকলা আছে, ইডলি আছে। এক এক करके ये इडली और सांभर। তো চলো একটা করে ইডলি খেয়ে টিফিন করে নিই। আমরা এখান থেকে বাদাম দুধ নিয়ে নিয়েছি, গরম গরম বাদাম দুধ। আর এই হচ্ছে দৃশ্য, ওইখানে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে একটু অর্ধেক। আর এদিক থেকে আমরা এগিয়ে যাব, এই গরম দুধ খেয়ে নিই, খেয়ে এগিয়ে যাব। জিরা জল দিচ্ছে দাদারা। তো রাস্তায় যেতে যেতে খাবো। এখানেও আছে দই বড়া, মুড়ি মাখা, পপকর্ন, সন্দেশ, পাঁপড়, অনেক কিছু ব্যবস্থা আছে। এখানে সব পরপর ভান্ডারা। কি খাবে তুমি, খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু বেশি খেও না, তাহলে হাইটে উঠতে পারবে না। এখানে পাঁপড় আছে, পাঁপড়। এইখান থেকে আমরা লাঙ্গার খেয়ে বেরালাম। আর এই যে আই লাভ মহাদেব লেখা আছে, এখানে ঘোড়া আর আমাদের রাস্তা একসাথে এসে মিশে যাচ্ছে। আর এই যে দুটো পাহাড়ের মিডিল দিয়ে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে হেঁটে যাওয়ার রাস্তা আছে, ওই ওখান থেকে হেঁটে এইভাবে যেতে হবে, হেঁটে এইভাবে যেতে হবে। ঘোড়া ডাকলো এক্ষুনি। 12:45 আমরা হাঁটা শুরু করে দিয়েছি পিছু টপ থেকে। আর এখন আগে যাব জজিবাল, তারপরে শেষনাগ। দুরা এখান দিয়ে জজিবাল 3 কিলোমিটার আর শেষনাগ 8 কিলোমিটার। তো আমরা এখনও অবধি 1 কিলোমিটার এসেছি, এখনও যেতে হবে। আর সাইডে প্রচুর সুন্দর দৃশ্য, পাহাড়ের কোনায় কোনায় একটু একটু বরফ দেখা যাচ্ছে এখনও অবধি। এদিকটাও অনেক সুন্দর, অনেক করে করে যাচ্ছে। ওই নিচেও একটু বরফ জমে রয়েছে, তার নিচে দিয়েই যাচ্ছে জল।
আমরা পিসুটপ থেকে হাঁটতে হাঁটতে 2 কিলোমিটার এসেছি, আরও 2 কিলোমিটার বাকি আছে। এই যে বোর্ড দেখে নাও, জজিবাল 2 কিলোমিটার, শেষনাগ 7 কিলোমিটার, আর সামনে দারুণ ভিউ। তো চলো দেখে নাও। তো এই যে বরফ, এই যে জল আসছে, বরফটা এভাবে ভেঙে আছে, আর বরফের ছাই আছে নিচে, নদীটা বয়ে যাচ্ছে দেখো। আর আমাদের এখনও অনেক 2 কিলোমিটার যেতে হবে ওই রাস্তাটা দিয়ে। চলো এগিয়ে যাই। তো বন্ধুরা, এতক্ষণ পর এই পাহাড়ে বরফ দেখা গেছে, দেখতে পাচ্ছ তোমরা বরফ, আমিও দেখছি। গাইস, তো এখনও 2 কিলোমিটার বাকি আছে। 500 মিটারে এসেই বসে পড়েছি, হাঁটতে খুব কষ্ট হচ্ছে ব্যাগগুলো নিয়ে। ব্যাগগুলো না থাকলে হয়তো এতক্ষণ জরিবাল ঢুকেও যেতাম আমরা, যেরকমভাবে হাঁটছিলাম। শুধু মাইনাস পয়েন্ট হচ্ছে ব্যাগ। তো তোমরা প্রথমেই মনে রাখবে, ব্যাগ একদম ভারী করবেন না। যত আর না আনতে পারবে তত ভালো। যদি না আনো ব্যাগ, তাহলে তো আমার পক্ষে আরও ভালো, একটা জামা প্যান্টে চলে যাও। তুমি বাবার কাছে আসছো, কোনো ফ্যাশন করার দরকার নেই, কিন্তু ব্যাগ আনবে না। ব্যাগে খুব কষ্ট ভাই, খুব কষ্ট। এই এসে বসে আছি, এই একটু 5 মিনিট বসলাম, আবার যাব, এইভাবেই যাচ্ছি। আমাদের যারা পার্টনার, ওরা ব্যাগটা আনেনি, ওরা প্রপার ট্র্যাকার, ওরা চলে গেছে জজিবালে। ফোন করছে বারবার, আমরা বললাম ভাই তোরা যা, আমরা যখন সময় হবে যাব। আমরা এরকমভাবে আস্তে আস্তেই যাব, আগে তো বাঁচবো তবে তো যাবো। তার ঠিক আছে, চলো যাই আস্তে আস্তে। বন্ধুরা, এখন 2:54 বাজে, জজিবাল 1 কিলোমিটার আর শেষনাগ 6 কিলোমিটার। আমাদের ডেস্টিনেশন যেহেতু শেষনাগ অবধি আজকে, তো এখনও 6 কিলোমিটার ট্র্যাক করতে হবে। আর এদিকে দেখো, পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, দারুণ লাগছে। দুটো গ্রিন পাহাড়ের মধ্যে দিয়ে একটা বরফে ঢাকা পাহাড়। আর আমাদের এদিকে এখনও 1 কিলোমিটার যেতে হবে। তো চলো এগিয়ে যাই, সময় অনেক হয়ে যাচ্ছে। এখন বাজে 3:20, আর আমরা জজিপালে চলে এসেছি। এখানে লেখা জজিপাল, আর আগে যতগুলো বোর্ড দেখছিলাম তাতে সব জজিপাল লেখা ছিল। তা জানি না কোন নামটা সঠিক। তো এই হচ্ছে জজিপালের গেট, আর এই হচ্ছে ভিউ জজিপালের, ওই সেই বরফের পাহাড়টা, বরফের পাহাড়টা। তো বন্ধুরা, জজিপালের গেট অবধি চলে এসেছি। এই পিছনে জজিপালের গেট, আর তার পিছনে ভান্ডারা। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। এখন 3:20 বেজে গেছে, পিঠে ব্যাগটার জন্য হাঁটতে খুবই কষ্ট। তো চলো গিয়ে ভান্ডারায় যাই, দেখি কি খাওয়া দাওয়া আছে, খাবো, তারপরে কথা বলছি। 4:45 বাজে, আর জজিপাল থেকে আমরা লাঙ্গারে অল্প কিছু সামান্য খেয়ে এখন শেষনাগের দিকে হাঁটছি। এখান থেকে 6 কিলোমিটার শেষনাগ। তো আবার ব্যাগ পিঠে নিয়ে নিয়েছি, বোঝা নিয়ে এগিয়ে চলেছি। এদিকে যাব আমরা শেষনাগের দিকে, দুজন দাঁড়িয়ে আছে, তো ডাকছে, চলো দেরি করা যাবে না। আর আমরা আরামসে হাঁটছি, আমরা শেষনাগ থাকবো, আজকে তো আর কোথাও যাবার নেই। কতটা চড়াই উঠতে হবে এখন আমাদেরকে, ওই মাথার টপে, ওদিকে টপে উঠতে হবে। আর হচ্ছে এখানে শেষনাগ 4 কিলোমিটার। তো আমরা শেষনাগ অবধি যাব, বাকিগুলোর নিচে দেওয়া আছে, দেখে নাও। আর আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এখান দিয়ে তো নদী বয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এখানে দেখো দারুণ একটা ঝর্ণা। এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম। আর এবার এগিয়ে যাব এই খাড়া চড়াই চড়ার জন্য, কারণ অলরেডি এখন 5টা পৌনে 6টা বাজতে যায়। তো চলো এগিয়ে যাওয়া যাক, 5:45 বাজে। এই ভান্ডারা থেকে আমরা কিছু খাইনি, এই ভান্ডারা থেকে আমরা শুধু গরম গরম চা নিয়েছিলাম। আর এই যে দেখো চা, আর এখানে ওনারা ভোলে বাবার গানে খুব সুন্দর নাচ করছিল, আর আমরাও সেই আনন্দটা উপভোগ করছিলাম। ভান্ডারা থেকে বেরিয়ে এসে আমরা অনেকটা বরফ দেখতে পেলাম। এই দেখো অনেক বরফ জমে রয়েছে, আরও বরফ ছিল, গরমের জন্য বরফগুলো গলে গেছে। তো এখানে অনেকটা বরফ দেখতে পেয়ে খুব ভালো লাগছিল। তো এই বরফ তোমরা দেখে নাও, আর বেশি ধারে যাবে না, পড়ে যাওয়ার ভয় থাকতে পারে। তো খালি পাহাড়ের ভিউটা দেখো,
শেষনাগ ঝিলের কাছাকাছি, ওই পাহাড়ের ওপর একটা মেঘ জমে আছে, দারুণ লাগছে। আর এদিকেও পাহাড়, এদিকে কিছু বরফ জমে রয়েছে, আর জলের কালারটাও দেখো, খুব সুন্দর লাগছে পাহাড়টা। তো চলো আমরা শেষনাগের দিকে এগিয়ে যাই। কত সুন্দর। আর এখান থেকে আমরা শেষনাগ ঝিলের দর্শন পেয়েছি, এখনও কিছুটা যেতে হবে, তারপর শেষনাগের বেস ক্যাম্পটা পাবো। তো জাস্ট ভিউটা দেখো পাহাড়ের, ওখানে বরফ আর পাহাড়গুলো কত সুন্দর লাগছে। আর ঝিলটার তো কোনো কথাই হবে না। চলো আমরা শেষনাগ বেস ক্যাম্পে যাই, গিয়ে ওখানের টেন্ট দেখি, কত টেন্ট নেয় না নেয় কী হয় তোমাদেরকে জানাচ্ছি। আর যদি পারি তাহলে শেষনাগের ঝিলের পুরো ভিউটাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা তোমরা দেখে নাও, এই যে শেষনাগ ঝিল, আমরা বেস ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। আর এই খাড়াচড়াইটা উঠে ওই পাহাড়টায় গেলেই শেষনাগ ক্যাম্প, আর এই হচ্ছে শেষনাগ ঝিল। তো চলো শেষনাগ ক্যাম্পে যাওয়া যাক, অনেক বেলা হয়ে গেছে। এখন কটা বাজে? এখন 7:14 বাজে, তাও আলো দেখো এখানে 7:14 এই ভিডিওটা নিচ্ছি, আলো দেখো খালি। এখন বাজতে যায় 8:30। তোমরা দেখো এখনও এখানে কত আলো, 8:30 বাজে। আমরা শেষনাগের এন্ট্রি পয়েন্ট এই সামনে, এখান থেকে চেকিং করিয়ে ভেতরে প্রবেশ করে গেছি। এখান থেকে বেস ক্যাম্প আরও 5 মিনিট এদিকে যেতে হবে। আর দেখো এখনও আলো কতটা, এখানে 8:30 বাজতে যায়। কলকাতায় এতক্ষণ হয়তো অন্ধকার হয়ে গেছে। আর এই যে বরফ দেখা যাচ্ছে দেখো পাহাড়ের ওপরে ওপরে, এই বরফগুলো গলে জল হয়ে শেষনাগে এসে মিশছে। তো চলো আমরা সময় নষ্ট না করে এগিয়ে যাই, কারণ এখন আমাদের টেন্ট করতে হবে। তো চলো যাওয়া যাক, তারপরে টেন্ট করে নিয়ে কত কি পড়লো তোমাদেরকে জানাচ্ছি। গুড মর্নিং শেষনাগ, গুড মর্নিং সবাইকে, ভেরি গুড মর্নিং। তো কালকে রাত্রিবেলা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য ভিডিওটা শেষ করতে পারিনি। কালকে এখানে ঢুকতে ঢুকতে 8:30 ওপরে বেজে গেছিলো। তারপরে টেন্ট খুঁজে টেন্ট নিয়ে লাঙ্গারে গিয়ে খাওয়া দাওয়া করে যা শুয়ে পড়েছিলাম, আর ভালো লাগছিল না, তাই ভিডিওটা শেষ করা হয়নি। সবাই ভালো লাগলে একবার সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো নেক্সট ভিডিওটা দেখতে পরের পার্টটা দেখো, যেটা এখান থেকেই স্টার্ট হবে। আর আমরা নিয়েছি এক কাপ কেওয়া, যেটা 30 টাকা নিল 1 কাপ। এর মধ্যে অনেক ফ্রুট আছে। কেওয়া কী জিনিস আমি জানতাম না, ওই আমাদের যেটা আর কি মশলা চায়ের মতোই লাগলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিওটা শুরু করব এখান থেকেই। তো দেখতে থেকো। শেষনাগে মাথা পিছু 540 টাকা পড়েছিল আমাদের এই টেন্ট ভাড়া। ওটা হচ্ছে সরকারি রেট, তোমাদের 540 টাকা দিয়ে পর্চা কাটাতে হবে। কিন্তু তোমরা যদি মনে করো 10 জনের টেন্টে, যেমন আমরা 4 জন ছিলাম, তোমরা যদি মনে করো ওরমভাবে থাকবে, তাহলে তার জন্য 100-200 টাকা বেশি দিতে হয়। তো আজকের ব্লগটা এতটা অবধিই ছিল। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।